এ নিয়ে আরো জানাতে রাঙ্গামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিশু মল্লিক। মিশু, আজ পরিস্থিতি কেমন দেখছেন? সাজেকে আটকে পড়া পর্যটকদের সবশেষ অবস্থা জানাবেন, কি বলছেন তারা? জেসিকা, ধীরে ধীরে এই সংঘাতময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে শুরু করেছে পার্বত্য জেলা রাঙামাটি। গতকাল দুপুরে 144 ধারা প্রত্যাহার করে নেওয়ার পর থেকে শহরের প্রাণকেন্দ্র বনরূপায় কিছু কিছু ব্যবসায়ী তাদের দোকানপাট খুলেছিলেন এবং বিকেলবেলা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছিল। জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মন্দির প্রতিনিধি, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে নিয়ে সম্প্রীতি সমাবেশ। সেই সম্প্রীতি সমাবেশে একটি কথাই বারবার উঠে এসেছিল, সেটি হচ্ছে সংঘাত নয় সম্প্রীতি। আমরা যারাই বক্তব্য রেখেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকলেই বলেছেন যে আমরা আর কোনো ধরনের কোনো সংঘাতময় পরিস্থিতি রাঙামাটিতে তৈরি হোক সেটি আমরা চাই না। আমরা চাই পাহাড়ি বাঙালি সকলে মিলেমিশে বসবাস করতে। সন্ধ্যায় বিকেলে সম্প্রীতি সমাবেশ শেষ হওয়ার পর সন্ধ্যায় জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে বসেন পরিবহন ও শ্রমিক নেতাদের সাথে এবং সেখান থেকেই আসলে যে চলমান ধর্মঘট, সেই ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয় এবং ধর্মঘট প্রত্যাহারের পরই জেলায় ধীরে ধীরে কিছু সিএনজি অটোরিকশা চলতে শুরু করে। আজ সকাল থেকে আসলে রাঙামাটি শহরের একমাত্র গণপরিবহন সিএনজি অটোরিকশা সেটি সম্পূর্ণরূপে চলাচল শুরু হয়েছে এবং পাশাপাশি যে দোকানপাটগুলো, শপিং মলগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে খুলতে শুরু করেছে এবং রাঙামাটির যে বড় কাঁচা বাজার রয়েছে বনরূপা বাজার, সে বনরূপা বাজারেও আমরা লোকজন দেখেছি, সেখানেও ক্রেতা বিক্রেতাদের সমাগম ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। এদিকে আসলে সাজেকে যে পর্যটকরা আটকা আছেন সে পর্যটকদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা গতকাল রাতেও কথা বলেছিলাম সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সহসভাপতি চাইথোয়াই চৌধুরী জয়ের সাথে। তিনি বলছিলেন যে শনিবার আসলে তাদের রুম ভাড়া 50% করে দেওয়ার পরে গতকাল রবিবার তাদের রুম ভাড়া 75% ছাড় দিয়েছে কটেজ মালিক সমিতি। তবে পর্যটকরা এখনো সাজেকেই অবস্থান করছেন। কবে নাগাদ তারা ফিরবেন আসলে সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, তবে আশা করা হচ্ছে আজকে হয়তো বা কোনোভাবে সিদ্ধান্ত হবে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, পরিবহন ধর্মঘট প্রত্যাহার হলেও বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতার ডাকে যেতে 72 ঘন্টার অবরোধ, সেই অবরোধ কিন্তু এখনো চলছে। তবে অবরোধের কোনো প্রভাব আসলে রাঙামাটি শহরে পড়েনি। যান চলাচল মোটামুটি স্বাভাবিক রয়েছে। দূরপাল্লার গাড়িগুলো ধীরে ধীরে ছেড়ে যাচ্ছে, পণ্যবাহী গাড়িগুলো আমরা ছাড়তে দেখেছি। জেসিকা, এই ছিল আমার কাছে রাঙামাটির সার্বিক পরিস্থিতি।